আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হাম ও উপসর্গে প্রাণ গেল আরো 10 শিশুর। রাজশাহী মেডিকেলে মৃত্যু কমলেও বেড়েছে রোগী। ময়মনসিংহ ও বরিশাল নগরীতে মাসব্যাপী টিকাদান কর্মসূচি শুরু। জ্বালানি তেল নিয়ে কমেনি গ্রাহক ভোগান্তি, আজও বন্ধ অনেক পাম্প। সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে 1200 লিটার ডিজেল জব্দ। কুষ্টিয়া দৌলতপুরের দরবার শরীফে ভাঙচুর ও পিটিয়ে হত্যার ঘটনায় পরিস্থিতি থমথমে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস অতিরিক্ত ডিআইজির। পহেলা বৈশাখে শুরু হচ্ছে বহুল আলোচিত কৃষক কার্ড বিতরণ। প্রথম ধাপে ভর্তুকি মূল্যে সার বীজ সহ 10 ধরনের সুবিধা পাবেন 21,000 চাষি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশে হাম ও উপসর্গ নিয়ে আরো 10 শিশু মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে 15 মার্চ থেকে আজ সকাল 8টা পর্যন্ত 179 জনের প্রাণ গেল। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরো 26 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 28 জন। এদিকে রাজশাহী মেডিকেলে গত 24 ঘন্টায় নতুন করে 15 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম মেডিকেল সহ দেশের বিভিন্ন জেলা হাসপাতালেও হাম ও হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। শয্যার সংকটে ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। হামের প্রাদুর্ভাব প্রতিরোধে ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় শুরু হচ্ছে মাসব্যাপী জরুরি এমআর টিকাদান কর্মসূচি। সকালে ময়মনসিংহ নগর ভবনের সামনে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক রকুনুজ্জামান রোকন। কার্যক্রম পরিচালনার জন্য নগরীতে 70টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত টিমও যুক্ত করা হবে। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী 58,668 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় হাম রুবেলা শনাক্ত হয়েছে 14 জনের। কিছু টিকা ভ্যাকসিন পাওয়া যায়নি, যেমন আমার বাচ্চাকে আমি দিতে পারিনি। আমি 2 দিন পৌরসভায় গেছি, তারপরে আর যাওয়া হয়। আর এর জন্যই আমি বাচ্চাকে আবার নিয়ে আসছি, আক্রান্ত হওয়ার আগে যেন দিতে পারি। বিগত সরকারের গাফিলতির কারণে এরকমটা হয়েছে, নয়তো এরকমটা হইতো না। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক টেনশনে ছিলাম। যাই হোক, অবশেষে আমরা টিকাটা পেলাম। আমাদের প্রায় 60,000 শিশুকে টিকা আনা হবে সিটি কর্পোরেশনে। যদি আর বাইরে কেউ থাকে সেও দিতে পারবে। আমরা ইতিমধ্যে আমাদের 70টা টিম করে দিয়েছি, দুজন করে। আমরা একজন করে পোর্টার দিয়েছি 33টা ওয়ার্ডে, একজন করে সুপারভাইজার দিয়েছি। এদিকে সকালে বরিশাল নগরীর মল্লিকা কিন্ডারগার্টেন স্কুলে মাসব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। এই ক্যাম্পেইনে 42,210 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর জ্বালানি তেল নিয়ে দেশের বিভিন্ন জেলায় ভোগান্তি কমছেই না। পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এতে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মাঝে। আবার সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি, চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে যে পরিমাণ তেল মিলছে তা চাহিদার তুলনায় অনেক কম, ফলে কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে মজুদ। অন্যদিকে গ্রাহকদের অভিযোগ, ব্যক্তি পর্যায়ে মজুতদারির পাশাপাশি অসাধু ব্যবসায়ীরাও অবৈধভাবে তেল মজুত করছে, ফলে সংকট কাটছে না। খুব একটা অশান্তির মধ্যে আমরা আছি। এই লাইন খাড়া লাগে, 5-7 ঘন্টা করে লাইন খাড়া লাগে, লাইন খেড়ে তেল পাইতেছি না। কর্মসংস্থান ফেলে এখানে ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পুরো থাকা লাগে। আমাদের ডিউটি আছে, বসের ডিউটি আছে, সবাই মিলে একটু বোধ করতেছে, একবারে খুব বিরক্ত ফিল করতেছে। সবসময় মনে হচ্ছে সেভ করতে বা যেখানে জামে পড়লো ওখানে স্টার্ট বন্ধ রাখতে, ওরকম অনেক কিছু তেল সেভ করার জন্য। জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতির খবর জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা, তারা কি বলছেন এই ব্যাপারে একটু সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। ছোঁয়া, আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের একটি পেট্রোল পাম্পে। এর বাইরে ফেনীতে আরো 27টি পেট্রোল পাম্প রয়েছে। আমি যে পেট্রোল পাম্পটিতে আছি, এখানকার যে চিত্রটি একই চিত্র হচ্ছে যে বাকি যে 27টি পেট্রোল পাম্প রয়েছে সবগুলোতে একই চিত্র। কারণ হচ্ছে যে এখানকার যে পাম্প মালিক, আমি তার সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে গত 2 দিন আগে তারা 4,500 লিটার ডিজেল পেয়েছেন, 4,500 লিটার তারা অকটেন পেয়েছেন। তো তাদের কিছুটা ডিজেল থাকলেও মূলত অকটেন তাদের যেদিন এনেছে সেদিনে 2 ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গিয়েছে।
কুষ্টিয়া দৌলতপুরের ফিলিপনগর এলাকার নিজেকে পীর দাবি করা শামীম রেজা গণপিটুনিতে নিহতের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে এলাকা জুড়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য। আর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত ডিআইজি। তিনি জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দায়ীদের বিরুদ্ধে। শনিবার দুপুরে ফিলিপনগরে কথিত পীর শামীম রেজার দরবার শরীফে হামলা চালায় শত শত বিক্ষুব্ধ মানুষ। ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। মারধর করা হয় শামীম রেজাকে। হাসপাতালে নিলে মারা যান তিনি। শামীমের বিরুদ্ধে অভিযোগ ইসলাম এবং কোরআন নিয়ে বিভিন্ন সময় বিরূপ মন্তব্য করার। এক অনুসারীর মৃত্যুর পর জানাজা শেষে বাদ্যযন্ত্র বাজিয়ে দরবারের মধ্যে কবর দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। তার জের ধরেই হামলা ও হত্যার ঘটনা। এখানে হচ্ছে তিনি একটা দরবার করেছে, তা আমাদের এলাকার কিছু লোক সে কালকে হত্যা করেছে। হরে কৃষ্ণ হরে রাম এই করি। লোকটা কি ভালো ছিল বলেন তো? মানে ধর্ম কোনদিন পালন করেছে? ঘটনার পর এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন না স্থানীয়রা। বাদ আসর জানাজা শেষে শামীমের মরদেহ স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়। আমার সম্পর্কে হলো চাচা হয়তো, বাড়ি কাজ বাড়ি না, কোনো হিন্দু কোনোই নাই। এখানে পরে যখন হলো আপনার এইসবগুলান হয়েছে, এগুলান আমরা ঢাকায় ছিল, তখন আমরা ওগুলান দেখিনি। এই ঘটনায় কোনো মামলা হয়নি এখনো। নিহতের ভাই জানিয়েছেন পরে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবার কৃষক কার্ড। বাংলা নববর্ষের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান চাষিদের হাতে এই কার্ড বিতরণ উদ্বোধন করবেন। কার্ডধারীরা যেমন নানা প্রণোদনা পাবেন, তেমনি তাদের জন্য থাকবে ভর্তুকি মূল্যে সার, বীজও। আপাতত দেশের 10টি জেলায় পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে কৃষক কার্ড। পর্যায়ক্রমে হবে সারা দেশে। কৃষি খাতে সরকারের দেয়া ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা সহজলভ্য করতে কৃষকদের কার্ডের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কার্ডের মাধ্যমে গ্রামের সাধারণ কৃষক স্বল্প সুদে কৃষি ঋণ, ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক সহ 10 ধরনের সুবিধা পাবেন। এছাড়া কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন হলে কৃষকদের জন্য সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। প্রথম ধাপে 21,000 ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। আমরা কৃষি কার্ডের আবেদন করছি। আশা করি 14 তারিখের মধ্যে যেন আমরা এই কৃষি কার্ডগুলো হাতে হাতে পাই। এই কৃষি কার্ড অনুযায়ী আমাদের সার, স্বল্পমূল্যে সার, বীজ এবং কৃষি ব্যাংক থেকে কিছু ঋণ দিতে পারে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আমরা কৃষকগুলো উপকৃত হব, যে আমরা কৃষি ভালোভাবে করতে পারবো। এই কার্ড পাইলে আমরা লোন করতে পারবো, সার, কীটনাশক পাবো এবং আমাদের কৃষিকাজের খুব সহজ হবে। তবে কৃষকরা বলছেন, কেবল